লাস্ট ২-৩ দিন কলকাতায় যা ভীষণ গরম পড়েছে, আমি তো একদমই বাড়িতে সেরকম হেভি রান্না কিচ্ছু করিনি। পুরোই সিম্পল রান্না করছিলাম আর সেগুলোই খাওয়া হচ্ছিল। তো আজকে ঠিক করলাম বেশ অনেকদিন মাটন খাওয়া হয় না, তো একটু পাতলা করেই মাটন রান্না করব। হাই, আমি জ্যোতি। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো সকালে ঘুম থেকে আমি উঠি আগে, আর ও উঠে যাওয়ার পর আমার প্রথম কাজ থাকে আমার বিছানাটাকে আর আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখা। আর আমার মনে হয় যদি বিছানা টানটান পরিষ্কার থাকে বেশ রিফ্রেশিং লাগে। ঘরের সব টুকটাক কাজ শেষ করে সবাইকে চা করে দিলাম। ও তো চা খেয়েই বাজারে চলে গেছে মাটন আনার জন্য, আর আমি স্মুদিটা বানিয়ে সকালেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা স্মুদি খেতে ভীষণ ভালো লাগে। আমার জানো তো মনে হয় এই গরমে সকালবেলা এটাই বেস্ট ব্রেকফাস্ট। তো বাজার থেকে মাটনটা এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, আর আমি একদম সিম্পল ওয়েতে রান্না করব। জাস্ট দিয়েছি সব রকম গুঁড়ো মশলা, কুচনো আদা, রসুন, পেঁয়াজ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকে মাটনের ঝোলে দেবো হচ্ছে এই গোটা 3টে রসুন, যেটা ও ভীষণ ভালো খায়। করতে করতে একটা ডাব কেটে দিল, সেটা খেলাম। আর আমার রান্না কমপ্লিট, একদম আলু দিয়ে মাটনের পাতলা ঝোল রেডি। তো আজকে আমার লাঞ্চটাও ছিল ভীষণ সিম্পল, শুধু ভাত, আলু ঝোল আর মাটন, আর সাথে ছিল রায়তা। আমি রায়তা বরাবরই ভীষণ পছন্দ করি। আর আমি জানো তো এই গরমে কোনো রকম গোল্ড জুয়েলারি একদমই পরতে পারি না। তো আজকে ঠিক করলাম আমার ডেলি ইউজের সব জুয়েলারিগুলো তুলে রাখবো। আর আমি যেহেতু ওয়েট গেইন করেছি, আমার ফিঙ্গারিংগুলো একদমই ফিট হচ্ছে না। তো সব কিছু আজকে গুছিয়ে তুলে রেখেছি। শুধুমাত্র যেটা আমাকে ইমন গিফট করেছিল ডায়মন্ডের ফিঙ্গারিংটা, সেটাই আমার হাতে এখন অবধি ফিট হচ্ছে, তো সেটাই পরে আছি। আর তোমরা তো অনেকেই জানো আজকের খেলায় ইস্ট বেঙ্গল উইন হয়েছে, তো আমাদের বাড়ির পরিবেশটাও কিছুটা এরকম। আর সেই আনন্দে আমাকে আইসক্রিম এনে খাইয়েছে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে। বাই। জয় ইস্ট বেঙ্গল। বাবা, চিৎকার করছো কেন?